ছাগলের নাকি একটা বদ অভ্যাস আছে যে ছাগলকে তার মালিক যেদিকে টানে ছাগল নাকি তার উল্টা দিকে দৌড়ায়, মানে মালিক যদি ডান দিকে টানে তো ছাগল বাম দিকে দৌড়ায়, আবার মালিক যদি বাম দিকে টানে তো ছাগল নাকি ডান দিকে দৌড়ায়। তো যার কারণে আগের আমলে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা ছাগল পালন করাইতেন, কারণ ছাগল পালনের দ্বারা নাকি মানুষের ধৈর্য বাড়ে। কারণ ছাগল যেহেতু উল্টা দিকে চলে, তো আপনার যদি ধৈর্য না থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ছাগলকে মেনটেন করতে পারবেন না, কারণ এটা মাঝে মাঝে ছাগলকে ঢিল দিতে হয়, আবার মাঝে মাঝে টাইট করে ধরতে হয়, এভাবে করে করে ছাগলকে নাকি বিভিন্ন দিকে নিতে হয়। তো যারা হয়তো ছাগল পালন করেন তারা হয়তো আমার থেকে ভালো জানেন। তা আমার কাছে মনে হয় যে এই জামানার ছোটো ছোটো বাচ্চাদেরকে মানুষ করাও কিন্তু একরকম ছাগলের মতোই। মানে আমরা বাবা মারা যতই বাচ্চাদেরকে একটা জিনিস বোঝান, আপনি যদি ডাইনে বোঝান তো বাচ্চারা বামে বোঝে, আপনি যদি বামে বোঝান তো বাচ্চারা ডাইনে বোঝে, মানে সব কিছুই তারা আমাদের থেকে বেশি বোঝে। যাই আপনি বুঝাইতে যাবেন তারা উল্টা বোঝে। তো ছাগলের সাথে এখনকার বাচ্চাদেরকে পালন করার মধ্যে পার্থক্য একটাই, যে বাচ্চাদেরকে দেখলে অনেক বেশি মনের মধ্যে মহব্বত তৈরি হয়, বা বাচ্চাদের প্রতি ধরেন একটা টান বা বাবা মার যে ভালোবাসা সেটা হয়। কিন্তু ছাগল পালন করা যেরকম ধৈর্যের কাজ, একইভাবে বাচ্চা মানুষ করাও কিন্তু একটা অনেক বড় ধৈর্যের কাজ। আমি যদি বাচ্চাদের সাথে শুক্র শনি 2 দিন থাকি তাহলে কিন্তু আমার পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। বাট বাচ্চার মারা যারা আছে তারা কিন্তু অনেক বেশি ধৈর্য নিয়ে কিন্তু বাচ্চাদেরকে এরকম মেনটেন করে। তো যার কারণে বাচ্চাদেরকে মেনটেন করতে করতে মহিলাদের ধৈর্য শক্তিও কিন্তু অনেক বেশি বাড়ে।